পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রথম 1 কোটি টাকার লোকনাথ বাবার মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটি তৈরি হচ্ছে পাঁশকুড়া থেকে তমলুক যাওয়ার পথে আটবেরিয়াতে। মন্দিরের অন্দরমহল এতই যে সুন্দর, তোমরা না দেখলে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না। সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি সেই হাড়ি জামার সেই 1 কোটি টাকার মূল্যে যে লোকনাথ মন্দির তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো এবং কিভাবে যেতে হবে বা কত দূরে সবকিছু তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। চলো, আমরা এই মুহূর্তে সে পাঁশকুড়া স্টেশন থেকে আমরা সে রোড রাস্তা বরাবর যাচ্ছি এবং দেখতে দেখতে আমরা সে আটবেরিয়ার কাছাকাছি পৌঁছে গেছি এবং এখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই মন্দিরের দিকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই আটবেরিয়া হাড়ি জামা। সেই আটবেরিয়া এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছ সেই আটবেরিয়া সেই জায়গা এবং এখানে চড়ক হয়, সেই চড়ক যে হয় সেই পাশ দিয়ে যেতে হবে। চলো, এই রোড, তাই তো, এই পাশ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই গণপতি ফিড সেন্টার যে আছে এবং এই কার্যালয়, এই পাশ দিয়ে ওই যে রাস্তাটা যেদিকে চলে গেছে ওই দিকে এগিয়ে যেতে হবে, এই পাশ দিয়ে যেতে হবে। সবাই পাশে থাকো এবং দেখতে থাকো। আমরা এই মুহূর্তে রোড রাস্তা থেকে পেরিয়ে তারপরে আমরা সে একটা ঢালাই রাস্তা ঢুকে গেছি এবং এখানে যে চড়ক হয় সেটা হচ্ছে সে আটবেরিয়া এবং সেই যে হাঁড়ি জামাতে এখানে চড়ক খুবই বিখ্যাত এবং সেই চড়ক যে এখানে হয় সেখান থেকে পেরিয়ে আমরা এখন যাচ্ছি সেই লোকনাথ বাবার মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ সেই লোকনাথ বাবার মন্দির দূর থেকে খুব দেখতে সুন্দর লাগছে এবং সামনে থেকে আরও হয়তো কত সুন্দর লাগবে। চলো, লোকনাথ বাবার মন্দিরের কাছেই আমরা পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছ সেই ভিতর থেকে সেই গেটটা দেখাচ্ছে এবং ঢোকার যে দুয়ার সেটা অনেক বড় করা হয়েছে এবং এটা খুব ফাঁকা একটা জায়গায় মন্দির তৈরি করা হয়েছে এবং লোকনাথ মন্দির দেখার জন্য অগণিত ভক্তের ভিড় জমায়েত হবে আর কিছু দিনের মধ্যে। বন্ধুরা, আমরা সেই মন্দিরের প্রাঙ্গণের মধ্যে চলে এসেছি এবং দেখতে পাচ্ছ ওই পাশে একটা মন্দিরের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং লোকনাথ বাবার মন্দিরটা সম্ভবত এটা হবে, তাই তো? এই পাশে যে মন্দিরটা এটা সেই লোকনাথ বাবার মন্দির। এখানে কাজ চলছে এবং কবে থেকে শুরু হবে সেটাও হয়তো আমরা জেনে বলবো। হ্যাঁ, সবাই আমাদের ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত এবং ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই সেই লোকনাথ বাবার মন্দির এবং এই মন্দিরটি তৈরি করতে প্রায় 1 কোটি টাকারও বেশি খরচ হচ্ছে এবং আনুমানিক করা হয়েছে আরও বেশি খরচ হতে পারে। এখন অনেক কাজকর্ম বাকি আছে। চলো, তোমাদেরকে মন্দিরের ডিটেলস সব কিছু দেখাবো, অন্দরমহল থেকে শুরু করে মন্দিরের ভেতরে কি দেব দেবী আছে না কি আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখতে দেখতে আমরা সেই অন্দরমহলের দিকে এগিয়ে যাচ্ছি এবং অন্দরমহলের ভিতরের দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ অন্দরমহলটা বিশাল আকারে করা আছে। এখানে হয়তো পুণ্যার্থীদের বা যারা হয়তো আসবে ভক্তরা তাদের হয়তো থাকার ব্যবস্থা হবে বা কী করবে ঠিক জানি না। এই অন্দরমহলটা খুব সুন্দরভাবে পাথর বসানো হয়েছে এবং খুব ঠান্ডা। আমরা যেহেতু আজকে আসি, আজকে প্রচুর গরম, তা সত্ত্বেও এখানে কি ঠান্ডা লাগছে যেহেতু অনেকটাই নিচে আছে এটা। এবং তারপরে আমরা একটু একটু করে উপরে উঠে যাব, উপরে গিয়ে সব কিছু মন্দিরকে দেখাবো এবং আর একটা যে অন্দরমহল একটা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানেও হয়তো কোনো দেবতা থাকতে পারে এবং সেই অন্দরমহলের ভিতরের দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এবং আমরা এই প্রথম এলাম এবং এর আগে হয়তো কেউ ভিডিও এইভাবে তুলে ছাড়েনি এবং যারা হয়তো আসতে চাও তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিভাবে আসবে বা কিভাবে এলে সুবিধা হবে সব কিছু আমরা জানিয়ে দেব। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং দেখতে দেখতে চলো আমরা এখানের সব কিছু দেখাচ্ছি। এবং যারা হয়তো তমলুক থেকে আসতে চাও তারা তমলুকের সে রাধামণির যে রাস্তা দিয়ে যে পাঁশকুড়ার বাসগুলো যায় তোমরা ওটা দিয়ে আটবেরিয়াতে নামবে। আটবেরিয়া থেকে হেঁটে হেঁটে হয়তো 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, তোমরা আসতে পারো। বা যারা হয়তো পাঁশকুড়া স্টেশন থেকে আসতে চাও তারা অবশ্যই পাঁশকুড়া স্টেশন থেকে বাসে করে তমলুকে যাওয়ার যে বাস রাস্তাগুলো ওই বাস ধরে তোমাদেরকে আসতে হবে আটবেরিয়াতে এবং আটবেরিয়া থেকে তারপর তোমরা হেঁটে হেঁটে অথবা গাড়িতে করে আসতে পারো। চলো, মন্দির কেমন লাগছে বলো আগে? খুব ভালো লাগছে এবং এই মন্দিরের বাইরের দৃশ্য সিনারি গুলো খুব সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছ সেই খুব সুন্দর সুন্দর ভাবে কারুকার্য ভাবে সেই নকশাগুলো করা হয়েছে। হরিণ হরিণ ময়ূর সবকিছু এখানে আছে, তাই তো? আর এই মন্দিরের চারপাশটাও খুব সুন্দর, ছোট ছোট গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে। এবং কে কে আসতে চাও অবশ্যই আসবে, এই সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য অবশ্যই আসতে হবে আমাদের এই পাঁশকুড়ার বুকে। হ্যাঁ, সাবধানে।
পুকুর দেখতে পেলাম নাকি? পুকুর পদ্ম পুকুর নামে পরিচিত, তাই তো? চলো, পুকুরটা খুব সুন্দর। আর এই পাশে কি আছে? এই পুকুরে মাছ থাকে, তাই তো? কোথায় বড় বড় মাছ? শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি।